এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, কিছুটা দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে ডাক্তার জোবাইদা রহমান। চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার। নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ। বিএনপির আরও ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তফসিল ঘোষণার দাবি নির্বাচন কমিশনের নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতার রাজকীয় বিমান বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানান ডাক্তার জাহিদ। আগামীকাল যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক সহ থাকবেন 16 জন। কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির আসতে দেরি হচ্ছে বলে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে বৃহস্পতিবার বেলা 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে। সেই সময় কয়েক দফা পিছিয়ে বেলা 2টার পরে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানান তিনি। অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসক দলের 6 সদস্যও থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ জানান ডাক্তার জাহিদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রেমান, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি রৌনক, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে তেমন সিদ্ধান্ত হয়েছে। যে সিদ্ধান্তের কথা গতকালই জানিয়ে দেওয়া হয়েছে। কাতারের আমিরের দেয়া যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কারিগরি ত্রুটির কারণে আসতে বিলম্ব হচ্ছে। সেটি বাংলাদেশে আসা মাত্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে যেই টিমটি করা হয়েছে সেই টিমের সদস্যরা। এরই মধ্যে আরেকটি নতুন বিষয় সেটি হলো বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদুর রহমান সকাল 9টা থেকে 9:30টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন এবং সেখান থেকে তিনি সরাসরি এবার
কেয়ার হাসপাতালে আসবেন। অর্থাৎ আগে থেকে বিএনপির যে তালিকাটি ছিল বেগম জিয়ার সঙ্গে যারা যাবেন সেই তালিকায় কিন্তু জুবাইদা রহমানও যুক্ত হচ্ছেন। তিনি তার শাশুড়ি আম্মাকে নিয়ে এই পুরো টিমের সঙ্গে এই লন্ডনে যাবেন এবং সেখানে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কিন্তু এরই মধ্যে ঠিক করা হয়েছে। সেখানে গেলে বেগম জিয়ার যে বর্তমান যে অসুবিধাটা সেটি নিয়ে প্রথমে কাজ করা হবে। এছাড়া ডায়াবেটিক, আর্থারাইটিস, হাই প্রেশার সহ অন্যান্য চোখের সমস্যা যে সমস্যা রয়েছে সেগুলো তো ট্রিটমেন্ট চলছিল। বর্তমান যে সমস্যাটি লিভারের যে সমস্যাটি জটিলতা সেটির সমস্যা সমাধানের জন্য সবার আগে চিকিৎসকরা চেষ্টা করবেন। এরই মধ্যে লন্ডন থেকে একজন চিকিৎসক এসেছেন, চীন থেকে চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন এবং আমেরিকান জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পুরো বিষয়টি কিন্তু তদারকি করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তো দিনভর এখানে নানা ধরনের মানুষ এসেছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখানে স্বাভাবিক রাখার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা আমরা এখানে দেখছি মোতায়েন রয়েছেন। আর আগে থেকে যে বিষয়টি বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য কিন্তু এসএসএফ এবং পিজিআরের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তো এখানে বিকেল থেকেই আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর রয়েছেন, তিনি প্রতি ঘন্টার সংবাদে কিন্তু সেটি আপনাদের কাছে জানাচ্ছেন, দর্শকদের জানাচ্ছেন। তো নাবিলের কাছে জানতে চাইব, এই যে আপনি বিকেল থেকে আছেন এখানে, অনেক ধরনের মানুষ আসছেন, তারা কেউ বিলাপ করছে, কেউ কান্নাকাটি করছে, কেউ দোয়া করছে, আসলে কেমন দেখছেন এই হাসপাতালের সামনেকার পরিস্থিতি? আমরা কিন্তু আসলে বিকাল থেকেই দেখছি যে নানা শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে তারা আসছেন। অনেকে দোয়া করছেন, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সবাই যে বিএনপির সমর্থক কিংবা বিএনপির কর্মী এমনটাও নয়, মানে দলমত নির্বিশেষে সব ধরনের মানুষই এখানে আসছেন এবং তারা কিন্তু বেগম জিয়ার প্রতি এক ধরনের অকৃত্রিম যে ভালোবাসা সেটা থেকে এখানে আসছেন। এবং এখনও কিন্তু প্রায় 4টা বাজে, এখনও এখানে কিন্তু অনেকেই এই শীতের মধ্যেও কিন্তু এখানে রয়েছেন। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে অধিকাংশ লোকে হচ্ছে আসলে খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু প্রচুর এসছেন। তো সব মিলিয়ে যেটা হচ্ছে বেগম জিয়ার প্রতি যে অকৃত্রিম যেটা ভালোবাসা সেটাই কিন্তু এক ধরনের বহিঃপ্রকাশ আমরা এই এবারকারের সামনে দেখতে পাচ্ছি। নাবিল, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টি সহকর্মী নাবিল জাহাঙ্গীর বলছিলেন যে শুধুমাত্র যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে দেখতে বা সহানুভূতি জানাতে যে দলীয় নেতাকর্মীরা আসছেন, বিষয়টি কিন্তু তেমন না। এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ এসেছেন যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়, যারা কোনো মতের মানুষ না। এখানে অন্য ধর্মাবলম্বী লোকও কিন্তু আছে, শুধু যে মুসলমানরা আসছেন তা না, হিন্দুরাও কিন্তু আসছেন। সুতরাং সবাই যে দল করে কিংবা সবাই যেটা মতে বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে তা নয়। বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও কিন্তু এখানে আসছেন, দোয়া করছেন, কান্নাকাটি করছেন, তার সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। তো এই হচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ অবস্থা। পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই আরও আপডেট জানাতে পারবো। রৌনক, রেমান, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। শুক্রবার সকাল 9:30টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন তিনি। চিকিৎসাধীন বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। তাকে ভর্তি করা হবে লন্ডনের অত্যাধুনিক ব্রিজ হসপিটালে। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী হাসনাত জোবায়ের। সরাসরি কথা বলছি তার সাথে। জোবায়ের, বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় কখন এসে পৌঁছাবে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। যেমনটি আসলে জানেন যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই শুক্রবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। এখন পর্যন্ত আসলে কাতার সরকারের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকায় এসে এখন পর্যন্ত পৌঁছায়নি। মধ্যরাতে আসলে ঢাকার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছানোর কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়নি। আমি বিমানবন্দরের দু একজন কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত ঢাকায় এসে পৌঁছে গিয়েছে কিনা। তারা যেটি জানিয়েছেন এখন পর্যন্ত বিমানটি সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়নি, তবে আশা করা যাচ্ছে যে সকাল নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে। আর এছাড়া জানেন যে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য লন্ডন থেকে রওনা হয়েছেন ডাক্তার জোবাইদুর রহমান, তার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান, এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং যতদূর জানা গিয়েছে শুক্রবার সকাল 9:30 নাগাদ তিনি ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গিয়েছে এবং তিনি এখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানকার সমস্ত প্রস্তুতি শেষ করে বেগম খালেদা জিয়াকে নিয়ে আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। তো এখন পর্যন্ত যে তথ্যটি আমার কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে আসলে কাতার সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে এখনও পৌঁছেনি, তবে সকাল নাগাদ এসে পৌঁছাবে বলে জানা গিয়েছে। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। জোবাইর, আপনাকে ধন্যবাদ। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন, পুলিশ সংস্কার কমিশন গঠন সহ বেশ কয়েকটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া অন্য একটি অধ্যাদেশের নীতিগত অনুমোদনের মধ্য দিয়ে বন বিভাগের কাজ আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান। নিরপেক্ষ থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব যেন না ঘটে সেজন্য পুলিশ সুপারদের সতর্ক করে দিয়েছেন তিনি। জুলাই শহীদদের আত্মত্যাগের কথা মাথায় রেখে নির্বাচনের দায়িত্বকে ঐতিহাসিক দায়িত্ব বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের নতুন যাত্রা শুরু করতে গণভোট সহ সংসদ নির্বাচনের গুরুত্ব পুলিশ সুপারদের স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের ত্যাগের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গতানুগতিক চাকুরির চেয়েও বেশি দায়িত্ব পালন করতে হবে পুলিশ সুপারদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার নির্বাচন কমিশনের তোড়জোড়ের মধ্যে দ্বিতীয় দফায় 36 প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর ফলে 300 আসনের মধ্যে মোট 272টি আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেগুলোতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও জানান বিএনপি মহাসচিব। সংসদীয় আসনের প্রার্থী ঘোষণার বিষয়কে ছাপিয়ে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার বিষয়টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি রয়েছে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যথাসময়ে তফসিল চায় বিএনপি। তফসিল পেছালে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিতে চায়, তাই যথাসময়ে নির্বাচন চায় দলটি। বিএনপি নির্বাচনের প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান নজরুল ইসলাম খান। এ সময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকরিয়া। নজরুল ইসলাম খান বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো, এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে।
তাই যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এই বিষয়ে সিইসিকে নজর রাখতে বলা হয়েছে। রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময় তফসিল ঘোষণার বিষয়ে নজরুল ইসলাম বলেন, অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বিএনপি। বিএনপির মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরে একজনও আসবে না। বিকেলে রাজধানীর ধূপখোলা গ্যান্ডারিয়া কমিউনিটি সেন্টারে ইশরাক হোসেনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি বলেন, সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এমন নজির ইতিহাসে বিরল। অতীতে বহু নেতা এসেছেন, ভবিষ্যতেও আসবেন, কিন্তু খালেদা জিয়ার মতো আপোষহীন ও সাহসী নেত্রী ইতিহাসে খুব কমই দেখা যায় বলে উল্লেখ করেন। ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া যদি গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি রচনা না করতেন তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থান সম্ভব হতো না। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ, সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের আপোষকামিতায় যেতেন, তাহলে আমি মনে করি ২৪-এর গণঅভ্যুত্থান কেন ১০০ বছরে ওই আওয়ামী লীগকে হটানো সম্ভব হতো না। এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনের নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও ৪ জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আজ অভিযোগ আমলে নিয়ে তাদের ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ সকালে এই রায় দিয়েছে। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচন জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই বলে বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেওয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে দেয়। রায় বলা হয়েছে, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন আইনজীবী মুহসিন রশিদ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। 2 সদস্যের বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া অবৈধ বলেছেন, অন্যদিকে জুনিয়র বিচারপতি বৈধ ঘোষণা করেছেন। এই রায়ের ফলে এই মুহূর্তে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালানো যাবে না বলে মত দেন রিটকারীর আইনজীবীরা। এখন প্রধান বিচারপতির কাছে রায়ের কপি যাবে, তারপর তিনি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য পাঠাবেন। পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেছেন, দ্বিধা বিভক্ত রায় হলেও চুক্তির প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। গত 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এই রায় দেয়া হয়।
নির্বাচনী প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবে আগামী 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় পশু সৎকা ও দোয়া করা হয়েছে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। নানা নির্যাতনেও তাকে সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। পুরো জাতিসহ আন্তর্জাতিক সম্প্রদায় তার সুস্থতার জন্য দোয়া করছে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে দোয়া এবং প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে। এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানান, প্রতিষ্ঠানকে সচল রেখে ব্যক্তির অপরাধের বিচার করা হবে। বৃহস্পতিবার রাজধানীর বিডা মিলনায়তনে বিদেশি বিনিয়োগপত্রের পাশাপাশি দেশীয় বিনিয়োগ আকর্ষণে বিডার গেল 1 বছরের কার্যক্রম তুলে ধরেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে 1.25% প্রণোদনা দেবে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এই বছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে। তখন ইন্টারেস্ট রেট 8-এ আনা সম্ভব হবে। তথ্য লুকানোর কারণে যে খেলাপি 9% বেড়ে 35% হয়েছে, মার্চে তা 10% কমানো সম্ভব হবে বলে জানান গভর্নর। বলেন, খেলাপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হবে। ব্যক্তি ইচ্ছায় আর পাওয়ার প্ল্যান্ট করা হবে না বলে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির বলেন, দেশে যে হারে সড়কের জমি অধিগ্রহণ করা হচ্ছে তাতে একসময় কবরের জায়গাও পাওয়া যাবে না। ফুটবলের উন্নতিতে আন্তর্জাতিক মানের দক্ষ কোচ নিয়োগে বাফুফেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে সরকার, বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে বড় অঙ্কের অর্থ খরচ করে ফুটবলে দক্ষ বিদেশি কোচ নিয়োগের বিষয়টি যেন নিশ্চিত হয় তার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ফুটবল নিয়ে একথা বলেন আসিফ মাহমুদ। যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসছেন বিভিন্ন ডিসিপ্লিনে, তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দেওয়ার একটা প্র্যাকটিস শুরু করেছি। আমরা মনে করি যে এটা একটা ইনভেস্টমেন্ট। বাফুফেকে অনেক আর্থিক সংকটের মধ্য দিয়ে বিগত সময়ে যেতে হয়েছে, কারণ ফিফার যেই ফান্ডিং যেটা ফিফা করত সেটাও বন্ধ ছিল, কারণ বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল। এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসছে। আশা করি ধীরে ধীরে সেই জায়গাটা উন্নতি ঘটবে এবং আমরা আমাদের দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। যেমন যে চ্যাম্পিয়নশিপ হলো, সেখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে 10 কোটি টাকা বাফুফেকে দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, কিছুটা দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে ডাক্তার জোবাইদা রহমান। চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার। নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ। বিএনপির আরও 36 প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তফসিল ঘোষণার দাবি নির্বাচন কমিশনের নেতারা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ ভোর 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।